ডাব্লিউবিজেই 2026 আর মাত্র 30 দিন। এই মুহূর্তে শুধুমাত্র হার্ডওয়ার্ক নয়, তার সঙ্গে সঙ্গে একটা প্রপার স্ট্র্যাটেজি, স্মার্ট স্ট্র্যাটেজি আছে কিনা সেটা ডিসাইড করবে যে তোমার র্যাঙ্ক কি হতে চলেছে। তুমি যদি এই মুহূর্ত থেকেও স্টার্ট করো তাহলেও চান্স আছে, আর যদি কেউ আগে থেকেই পড়ছো তাহলে তো আরো ভালো, কিন্তু স্ট্র্যাটেজি ভুল হলে চলবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম একটা ক্লিয়ার 30 ডে ব্লুপ্রিন্ট দিতে চলেছি, যেটা তোমাদেরকে আপকামিং টাইমে ফলো করতে হবে ডাব্লিউবিজেই 2026-এ ভালো করার জন্য। এবং আমি তোমাদেরকে কনফার্মেশন দিয়ে বলছি, এই প্ল্যান যেগুলো বলবো সেটা যদি ইমপ্লিমেন্ট করো, তোমার র্যাঙ্ক ইমপ্রুভ হওয়াটা একদম নিশ্চিত। আজকের এই ভিডিওটি সবার জন্য। তুমি এখন স্টার্ট করছো, তুমি মাঝপথে রয়েছো, তুমি এখন রিভিশন মোডে রয়েছো, সবার জন্য আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো বলবো সেগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, সেগুলো তোমাদেরকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে যদি তুমি 2026 সালে ডাব্লিউবিজেইতে একটা ভালো স্কোর করতে চাও। হাই এভরিওয়ান, আমার নাম সায়ন দাস। লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এই চ্যানেলে তোমাদেরকে ডাব্লিউবিজেই সংক্রান্ত রেগুলার গাইডেন্স দিয়ে এসেছি এবং আপকামিং টাইমেও দিয়ে আসবো। আমি আমার বিটেক কমপ্লিট করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এমটেক করছি। তো আমার নিজের যে ডাব্লিউবিজেই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর এক্সপিরিয়েন্স, সেগুলো দিয়ে কিন্তু আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি গাইড করছি এবং করে চলবো। এবং ডাব্লিউবিজেই প্রপার গাইডেন্স পাওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, যে এই যে আপকামিং 30 দিন সময় রয়েছে, সেটাকে আমি তখনই প্রপারলি কাজে লাগাতে পারবো যদি এই 30 দিনকে আমি স্মার্টলি ডিভাইড করতে পারি। এবার এই 30 দিনকে স্মার্টলি ডিভাইড করা মানে কি? দেখো, যাদের সিলেবাস কমপ্লিট তারা কিভাবে ডিভাইড করবে, যারা স্টার্ট করছে এখন তারা কিভাবে ডিভাইড করবে, যারা মাঝ রাস্তায় তারাই বা কিভাবে ডিভাইড করবে। খুব সিম্পল কথা, যদি তোমার কাছে 30 দিন সময় রয়েছে, তার লাস্টের 15-20 দিন সময় সেটা থাকবে শুধুমাত্র রিভিশন, প্র্যাকটিস এন্ড মক টেস্টের জন্য। এবার যারা যারা এখন রিভিশন করছো, তাহলে তাদেরকে আমি একটা জিনিস বলবো, যে নেক্সট 10 থেকে 15 দিনে তোমরা একটা ফুল রিভিশন কমপ্লিট করার চেষ্টা করো, যাতে তারপর তোমাদেরকে থিওরি পার্টটা খুব বেশি রিভাইজ না করতে হয়, তখন তোমরা ম্যাক্সিমাম প্র্যাকটিসে ফোকাস করতে পারো। যারা এখন স্টার্ট করছো তাদেরকে একটা সিম্পল কথা, যে আপকামিং 10-15 দিন তোমরা ইউজ করতে পারো নিজেদের সিলেবাস পার্টটা এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু লাস্টের 15-20 দিন কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই রাখতে হবে। তো এই যে 10-15 দিন, সেখানে তোমরা ইম্পর্টেন্ট হাই ওয়েটেজ চ্যাপ্টার গুলো পড়ে পড়ে জিনিসগুলো কমপ্লিট করতে পারবে। এর আগে আমার একটা ভিডিও পোস্ট করা ছিল, সেখানে আমি অলরেডি তোমাদেরকে হাই ওয়েটেজ চ্যাপ্টার গুলো বলে দিয়েছি, তাই আজকে আর বলে ভিডিওর লেন্থ ইনক্রিজ করছি না, তোমরা সেটা দেখে নিতে পারো। নেক্সট যেটা বিষয়, নেক্সট এই মুহূর্তে যাদের কিনা সিলেবাসটা কমপ্লিট হয়নি বা যারা এখন থেকে স্টার্ট করছো, তাদেরকে কি রুল মাথায় রাখতে হবে? 1 চ্যাপ্টার 1 ডে রুল। মানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এভরিডে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবে। এবার দেখো, তুমি তো হাই ওয়েটেড চ্যাপ্টার গুলোকেই টার্গেট করছো, তাহলে তুমি যদি নেক্সট 10 থেকে 15 দিন সময় তুমি বিভিন্ন চ্যাপ্টার বা সিলেবাস কমপ্লিট করার জন্য অ্যালোকেট করো, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেই ক্ষেত্রে তুমি যদি রোজ একটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো, তুমি আপকামিং 10-15 দিনে, আমি যদি ধরি 15 দিন, তাহলে সেই ক্ষেত্রে তুমি প্রত্যেকটা সাবজেক্টের 15টা করে চ্যাপ্টার কমপ্লিট করছো। এবার হ্যাঁ, এটার জন্য তোমাকে ডিসিপ্লিন থাকতে হবে, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কিন্তু আপকামিং 30 দিনে যদি তোমাকে ডাব্লিউবিজেই ক্র্যাক করতে হয়, এখন হার্ড ওয়ার্ক করবে না তো আর কখন করবে? তো সেই জন্য এইভাবে চলো, রোজ এই প্যাটার্নটা ফলো করো, দেখবে অবশ্যই ভালো করতে পারবে। তাহলে স্যার আমি একটা সাবজেক্টকে কতক্ষণ টাইম দেব? একটা সাবজেক্টকে মিনিমাম তোমাকে এখন 4 ঘন্টা টাইম দিয়ে চলতে হবে। দিনে মোটামুটি 12 ঘন্টা টার্গেট করো। এটা কাদের জন্য বলছি? যারা এখন স্টার্ট করছো, আর যারা অলরেডি একটা ট্র্যাকে রয়েছে, রিভিশন মোডে রয়েছে, তারা এখন মোটামুটি দিনে 9 থেকে 10 ঘন্টা দিলে এনাফ। ওকে, এবার তাহলে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য আমাদের কিভাবে প্রসিড করব? তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে, তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে, নেক্সট চ্যাপ্টারে মুভ অন করে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার পুরো বিষয়। এই এমসিকিউ প্র্যাকটিস যখন করছো, তার মধ্যে কিন্তু পিওয়াইকিউসও ইনক্লুডেড থাকবে। ওকে, অলরেডি আমাদের চ্যাপ্টারে লাইভ সেকশনে রেগুলার পিওয়াইকিউস করানো হয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। নেক্সট যেটা এবার বিষয়, দেখো আপকামিং এই যে 30 দিন সময়, সেখানে একটা জিনিস তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে, সেটা হচ্ছে আমরা কত বেশি প্র্যাকটিস করছি। কারণ আলটিমেটলি ডাব্লিউবিজেই পরীক্ষায় যেহেতু টাইম ম্যানেজমেন্টও একটা অনেক বড় রোল প্লে করে, আমি যত কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যত আমার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে, তত আমি বেটার করতে পারবো। তো
এই জিনিসটাকে মাথায় রেখে তোমরা যাতে একটা প্রপার গাইডেন্স এন্ড প্রপার কোয়েশ্চেন্স পাও, তার জন্য WBJEE 2026 লাস্ট এই 30 ডেজ প্রিপারেশন জন্য আমরা নিয়ে এসেছি র্যাঙ্ক বুস্টার ব্যাচ, যেখানে আমরা তোমাদের জন্য টার্গেট রেখেছি যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স মিলে নিয়ারলি 1000 কোয়েশ্চেন্স আমরা তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে কমপ্লিট করাবো। এন্ড বুঝতেই পারছো, পরীক্ষার আগে যদি 1000-এর কাছাকাছি কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাচ্ছ, তাহলে তোমাদের প্র্যাকটিস, প্রিপারেশন, কনফিডেন্স সেটা কোন লেভেলে যাবে। তো এই ব্যাচের ফিস খুবই মিনিমাল, জাস্ট 499 রুপিস এই মুহূর্তে প্রাইস রয়েছে। আমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু 27th মে নয়, 27th এপ্রিল থেকে। 27th মেতে তো তোমরা এক্সাম দিয়ে একদম চিল করতে থাকবে, তাই না? ওকে, তো 27th এপ্রিল থেকে কিন্তু এই ব্যাচের ক্লাসেস স্টার্ট হয়ে যাচ্ছে। তাই যারা এখনো এনরোল করোনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তাড়াতাড়ি করে এনরোল করে নাও। নেক্সট এবার কথা হচ্ছে যে এই মুহূর্তে যেটা আমি বারবার বলছি, প্র্যাকটিস ইজ মোর দ্যান থিওরি। এই জিনিসটা আমি আবার কেন মেনশন করছি, কারণ স্টুডেন্টরা একটা ফোমোতে পড়ে যায়, ফিয়ার অফ মিসিং আউট, যে আমি এটা ছেড়ে দেবো, আমি এটা ছেড়ে দিলাম, দেখা গেল এখান থেকেই আসলো। দেখো, কিছু চ্যাপ্টার যখন তুমি ছেড়ে যাবে সেখান থেকে কিছু কোয়েশ্চেন আসবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন কোথার থেকে আসে, তোমাকে সেই টপিকগুলো একবার যখন তুমি কমপ্লিট করে নিলে, তুমি যখন হাই ওয়েটেজ টপিক কমপ্লিট করে নিলে, তোমার ফোকাস থাকবে প্র্যাকটিসে মোর দ্যান থিওরি। যারা পুরোটা কমপ্লিট করে নিয়েছো, এখন রিভিশনও করছো, তোমরা কিন্তু রেগুলার বারবার যে পুরো নোট বের করে নিয়ে তোমরা পুরোটা রিভিশন করছো, সেটা কিন্তু প্রয়োজন নেই, কারণ অলরেডি তোমাদের করা আছে। এখন তোমরা রিভিশনটা কিসের মাধ্যমে হবে, সেটা মোস্টলি হবে প্র্যাকটিসের মাধ্যমে। এবং তোমাদের টার্গেট কি থাকা উচিত, যে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টের ক্ষেত্রে, মানে 3টে সাবজেক্টের ক্ষেত্রে তোমরা ডেইলি প্রায় 30 to 50 MCQ সলভ করছো। এবার স্যার, যারা আমরা এখন স্টার্ট করছি তাদের তো আমাদের থিওরি পার্টটা পড়তে অনেকটা টাইম লেগে যাবে। ইয়েস, তোমাদের ক্ষেত্রে এই গোলটাকে তোমরা মোটামুটি 20 to 25 আনতে পারো, কিন্তু রেগুলার প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতে হবে। এবং ওয়ান্স ইউ আর ডান উইথ ইউর সিলেবাস পার্ট, তখন কিন্তু তোমাকে তাহলে এই যে যারা রেগুলার 30 to 50 MCQ সলভ করছে এখন থেকে, তাদের থেকেও বেশি আর একটু এফর্ট দিতে হবে। এবং এই MCQ সলভ করার সময় একটা জিনিস মাথায় রাখবে, কোনো একটা নির্দিষ্ট কোয়েশ্চেন সলভ করছে, তোমার টার্গেট শুধু ওই কোয়েশ্চেনটা সলভ করা নয়, সেই কোয়েশ্চেনটায় কি কনসেপ্ট কাজে লাগছে, কিভাবে কোয়েশ্চেনটার অ্যাপ্রোচ হচ্ছে, সেই অ্যাপ্রোচ গুলো ভালো করে বোঝা, যাতে করে কি হয়, যাতে করে তুমি আপকামিং এক্সামে সেম টাইপের একটা কোয়েশ্চেন আসলে সেটা সলভ করে আসতে পারো। এন্ড এই অ্যাপ্রোচের ওপর কিন্তু আমরা আমাদের ব্যাচে প্রচন্ড পরিমাণে ফোকাস করতে চলেছি। নেক্সট যেটা বিষয়, যে মক টেস্ট স্ট্র্যাটেজি। দেখো, খুব স্বাভাবিক ব্যাপার, WBJEE পরীক্ষায় তোমাদেরকে 4 ঘন্টা বসতে হবে, সকালে 11টা থেকে 1টা, দুপুরে 2টা থেকে 4টা। তাহলে সবার প্রথম যেটা ব্যাপার, যেটা কিনা অনেক স্টুডেন্টই পারে না, যে এই 4 ঘন্টা কন্টিনিউয়াসলি বসা, কারণ অতক্ষণ আমাদের ধৈর্যই ধরে না। তাহলে এই ধৈর্য ধরাটা বা আমাদের এই যে বসার হ্যাবিটটা, সেটা কিন্তু মক টেস্ট দিয়ে তৈরি করতে হবে। এটা প্রথম বিষয়। তুমি কত স্কোর করছো সেটা তো পরের বিষয়, তুমি যদি 4 ঘন্টা ফোকাসই না করতে পারো, তাহলে কি করে হবে? তাহলে এই জন্য আমাদের মক টেস্ট দেওয়া স্টার্ট করতে হবে। এবার মক টেস্ট দিয়ে আমি এই হ্যাবিটটা তৈরি করে নিচ্ছি, কিন্তু তার সঙ্গে আমাকে কোয়েশ্চেন গুলো প্রপারলি করতে হবে। তো এখানে তোমরা কি করবে, এক্সাম টাইমে টেস্ট দেবে, যেটা অলরেডি তোমাদের বলে দিয়েছি, যে 11টা থেকে 1টা এবং দুপুর 2টা থেকে 4টা। এবার মক টেস্ট স্যার কোথা থেকে দেবো, তোমরা আমাদের অ্যাপের মধ্যে WBJEE মক টেস্ট সিরিজ পেয়ে যাবে, সেটাতে চাইলে আলাদা করে এনরোল করতে পারো। বা যারা আমাদের র্যাঙ্ক বুস্টার ব্যাচে ভর্তি হচ্ছে, সেখানে একটা র্যাঙ্ক বুস্টার ব্যাচ প্লাস মক টেস্ট কম্বো রয়েছে, সেটা নিলে তোমাদের দুটো মিলে প্রাইসটা কম পড়ে যাবে, তো সেটাতেও ভর্তি হতে পারো। কারোর বাড়ি যদি জলপাইগুড়িতে থাকে, তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, আমাদের অফলাইন মক টেস্ট কন্ডাক্ট করা হচ্ছে। তার জন্য তোমরা আমাদের হেল্পলাইন নম্বর, যেটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে, সেখানে কন্ট্যাক্ট করে নিও যদি তোমরা অফলাইন মক টেস্ট দিতে চাও। এবার এখানে একটা যেটা ব্যাপার, যে স্যার আমরা কি রোজ মক টেস্ট দেবো? অনেকে বলে যে রোজ মক টেস্ট দাও। এবার সেটা তাদের পার্সপেক্টিভ একটা হতে পারে, কিন্তু আমার মতামত যদি তোমরা নিতে চাও, রোজ মক টেস্ট দিও না। একটা টেস্ট যখন দিচ্ছ, সেই টেস্টে তুমি সমস্ত কিছু পারবে না, সেই টেস্টে তুমি কিছু ভুল ভ্রান্তি হবে। তো একটা টেস্ট দেওয়ার পর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালাইসিস করা। এন্ড 90% স্টুডেন্ট মক টেস্ট দেয় না। এবার যেই 10% স্টুডেন্ট মক টেস্ট দেয়, তার মধ্যে আবার 90% স্টুডেন্ট অ্যানালাইসিস করে না। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে অ্যানালাইসিস তোমাকে করতে হবে। তুমি টেস্ট দিয়ে কোথায় ভুল হলো, কোন কোয়েশ্চেনটা পারলে না, সেটা কেন পারলে না, সেটা কি তোমার কনসেপ্টের অভাব ছিল, নাকি সিলি মিস্টেক হলো, নাকি তুমি কোয়েশ্চেনটাই বুঝতে পারোনি, কিসের জন্য ভুল হচ্ছে, এগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এবং তারপর যেই জায়গাগুলো তুমি ফাইন্ড আউট করলে যে এগুলো আমার উইক জায়গা, সেই জায়গাগুলো কিন্তু তোমাকে স্ট্রং করতে হবে তারপরে। এন্ড যখন তুমি সেগুলো স্ট্রং করবে, তারপরে যখন তুমি নেক্সট টেস্ট দিচ্ছ, তখনই কিন্তু আসবে আসল
বেনিফিট। কারণ তুমি যেটা আগের টেস্টে ভুল করলে সেটা যদি তুমি ইমপ্রুভ না করে আবার টেস্ট দাও, তাহলে তোমার ইমপ্রুভমেন্টটা কোথায় হচ্ছে? তাই এইভাবে যদি তোমরা মক টেস্ট স্ট্র্যাটেজি ফলো করো, দিস উইল শিওরলি হেল্প ইউ। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ফর্মুলা রিভিশন আওয়ার। এবার এটা কারোর জন্য 30 মিনিটস হতে পারে, কারোর জন্য 40 মিনিটস হতে পারে, কারোর জন্য 1 আওয়ার হতে পারে, সেটা পার্সন টু পার্সন একটু ভ্যারি করবে। দেখো, পরীক্ষায় গিয়ে আমরা তোমাদেরকে বারবার বলি যে কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে কি হবে, কোনো ফর্মুলা ভুলে গেলেও তুমি সেটা কনসেপ্ট থেকে করে নিতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা সত্য তো সবাইকেই মানতে হবে, যে তুমি যখন যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ, তখন একটা ট্রুথ আমাদের সবাইকেই মানতে হবে, যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলেও যার যত বেশি ফর্মুলা মনে থাকবে সে স্বাভাবিকভাবে তত বেশি বেনিফিট পাবে। কারণ কম্পিটিটিভ এক্সামে ফর্মুলা মনে থাকলে আমরা টাইম সেভ করতে পারি। তাই এটার জন্য তুমি WBJEE দাও বা জেনপাস ইউজি দাও, আমি তোমাদের রেগুলারলি বলবো যে তোমরা কি করো, তোমরা একটা ফর্মুলা শিট বানাও এবং সেই ফর্মুলা শিটটাকে রেগুলার রোজ তুমি সেটাকে 30 মিনিটস 40 মিনিটস রিভাইজ করো। তাহলে কি হবে, রেগুলার যখন তুমি ফর্মুলাগুলো রিভাইজ করবে তখন কিন্তু তোমার অনেক বেশি ফর্মুলা মনে থাকবে, সেটা অফকোর্স পরীক্ষায় গিয়ে তোমাকে হেল্প করতে চলেছে। তাহলে এই যে ফর্মুলা রিভিশন আওয়ার, সেটা সবাই ইমপ্লিমেন্ট করো। ডেলি তোমরা একটা পার্টিকুলার টাইম রাখো, সেটা কারোর জন্য 30 মিনিট হতে পারে, কারোর জন্য 40 মিনিট হতে পারে, কারোর জন্য 1 আওয়ার হতে পারে, এর থেকে বেশি টাইম দিও না। সেই টাইমে তুমি রেগুলার ফিজিক্স কেমিস্ট্রি এর ফর্মুলাগুলো রিভিশন করো। ম্যাথমেটিক্স এর ফর্মুলাও তোমরা চাইলে রিভিশন করতে পারো, যদিও ম্যাথমেটিক্স রেগুলারলি প্র্যাকটিস করতে করতে সেটা আমাদের প্রায় মনে থেকেই যায়। সব থেকে বেশি প্রবলেম হয় আমাদের ফিজিক্সের ফর্মুলাতে। তো এইভাবে এই রিভিশনগুলো যদি তোমরা লাস্ট 30 ডেজে ইমপ্লিমেন্ট করলে, দেখবে এটার বেনিফিট তুমি পরীক্ষায় গিয়ে অবশ্যই পাবে। তাহলে আজকের এই ভিডিওটি এতখানি। আই হোপ যে আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো বললাম সেগুলো তোমাদেরকে পরীক্ষায় গিয়ে অনেক বেশি হেল্প করবে। যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ অ্যান্ড তোমাদের জন্য হেল্পফুল মনে হয়, তাহলে সেটাকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবীদের সঙ্গে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কারণ আপকামিং প্রচুর গাইডেন্স তোমাদের জন্য আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।